স্টাডি আড্ডা। আজকে ডাব্লিউবিপিএসআই এক্সাম হয়ে গেল, তো সেই প্রশ্ন আমি এইমাত্র হাতে পেলাম। তো একটু দিতে দেরি হলো অ্যানালিসিস করতে, তো এখনও পর্যন্ত আমি জিকের অ্যানালিসিস করে দিচ্ছি এবং সন্ধ্যাবেলা আমি ম্যাথ এবং রিজনিংয়ের অ্যানালিসিস করে দেবো। তো জিকে খুব সহজ প্রশ্ন হয়েছে এবং আমি এই কয়েকদিন আমি চ্যানেল তৈরি করে যে কয়েকটা ভিডিও আপলোড করেছি তার মধ্যে থেকে বলা যায় প্রায় 40%, বেশি বলে লাভ নেই, 40% কমন এসছে। দেখে নেবেন, 40% কমন এসছে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটু আমি জুম করছি। নিচের তুলছি কোশ্চেনটা। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? নর্মদা নদী, কারণ নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, এটা কোথায় পড়েছে? আরব সাগরে। আরব সাগরে পড়েছে। আরব। নেক্সট বলছে পোমোলজি হলো কি বিদ্যা? পোমোলজি জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা, না জীবজন্তু সংক্রান্ত বিদ্যা, না জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা, না ফল সংক্রান্ত বিদ্যা? ফল সংক্রান্ত বিদ্যা। সন্তোষ ট্রফি যে খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ফুটবল। সন্তোষ ট্রফি যে খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ফুটবল। লোহিত কণিকা কোথায় গঠিত হয়? অস্থিমজ্জা। হেমোসাইটোব্লাস্ট করানো হয়েছে। হেমোসাইটোব্লাস্ট নামক কোষ করানো হয়েছে এটা। নেক্সট, একটি কম্পিউটারের একটু জুম করি। একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা। 1 বাইট তৈরি হয় 8 বাইনারি ডিজিট দ্বারা। অপশন সি, 8 বাইনারি ডিজিট দ্বারা। আর একটু, ভারতীয় সংবিধানের নিচে কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেয়? এটা হচ্ছে রাজ্যপাল। নেক্সট, একটি এরপরে কোথায় আসছে এখানে কোনো জিকে প্রশ্ন নেই। গাছের একটি সারির মধ্যে, এটাও জিকে প্রশ্ন নেই। তো যে পরে জিকে প্রশ্ন আছে, শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় কত? 332/সেকেন্ড, অপশন এ। নেক্সট, নিচের কোনটি সবথেকে উষ্ণতম গ্রহ? শুক্র বা ভেনাস। নিচের কোনটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? এটা ব্রহ্মপুত্র, মানে তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। তিব্বত। নেক্সট, অগাস্টাস হিকি। সর্বাধিক কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পান? সুস্মিতা সেন। নেক্সট, অপারেশন সিঁদুরের সময় কে, একটু জুম করে নিচ্ছি। অপারেশন সিঁদুরের সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি ছিলেন? কে? অ্যান্টোনিও গুতেরেস। নেক্সট, ভারতীয় সংবিধানের কততম সংশোধন দ্বারা লোকসভা ও বিধানসভার ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছেন? এটা হবে ফ্রান্স। জুম করছি আমি একটু, এটা হবে ফ্রান্স। আর এটা কত ছিল? 61তম। এটা হচ্ছে আগ্নেয় শিলা, অপশন সি। নেক্সট, বুলস অ্যান্ড বার্ডস, এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত। ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে কি? রক্তাল্পতা বা অ্যানিমিয়া। নেক্সট বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত। এটা অপশনাল না, কোনোটাই নয়, কারণ এটা কুমারগুপ্ত স্থাপিত করেছে। যদি এখানে অপশন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য দিয়েছে, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তো এটা উত্তর হতে পারে। নেক্সট, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত, এটা খাবার সোডা। কাপড় কাচা সোডা নয়, কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বনেট, Na2CO3 10H2। এইটা যেটা আমরা বলছি কাপড় কাচা সোডা, Na2CO3 10H2। নেক্সট, নিচের কোনটি প্রাচীনতম রাজধানী শহর? দামাস্কাস। ফটোগ্রাফির জন্য ব্যবহৃত হয় কোনটা? সিলভার ব্রোমাইড। ইউনাইটেড নেশনসের সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ ইয়র্ক। ওয়াশিংটন ডিসি অনেকজন করেছে, কিন্তু নিউ ইয়র্ক হবে রাইট উত্তর।
নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় বলেছে, নয়, এটা কী হবে? নাগাল্যান্ড, নাগাল্যান্ড রাজ্য। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়? তো এটা কী হবে? এমএস হয়, সরি, অপারেটিং সিস্টেম নয়, এমএস ডস, এমএস ডস। বিজ্ঞানের জন্য কোন প্রাইজ দেওয়া হয়? বিজ্ঞানের জন্য কোন প্রাইজ দেওয়া হয়? বিজ্ঞানের জন্য কোন প্রাইজ দেওয়া হয়? এটা হবে কলিঙ্গ পুরস্কার। নেক্সট, 76 বছর অন্তর কোন ধূমকেতু দেখা যায়? 76 বছর অন্তর, এই যে জুম করছি, 76 বছর অন্তর কোন দেখা যায়? কোন ধূমকেতু? না, হ্যালির ধূমকেতু। পৃথিবীর বায়ুমণ্ডল বেশি যে পরিমাণে পদার্থটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন, 78%। সুভাষচন্দ্র রায় কাকে পরাজিত করে কংগ্রেসের সভাপতি হয়ে, মানে কাকে পরাজিত করেছিল 1939 সালে? পট্টবী সীতারাম রায়, গান্ধীজি মনোনীত প্রার্থী। নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন কমে? এটা হবে জল, জল। কারণ আমরা দেখেছি আপেক্ষিক গুরুত্ব বা কিছু করলে ওই পদার্থটির আয়তন প্লাস 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন, এরমভাবে আমরা দেখেছি আপেক্ষিক গুরুত্বতে। নিচের কোনটি কার্বন ডেটিং পদ্ধতিতে ব্যবহৃত হয়? জীবাশ্ম, কার্বনের একটা আইসোটোপ ব্যবহার করা হয়। সাহসিকতার জন্য ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? পরমবীর চক্র, পরমবীর চক্র। ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে কি আছে? পক প্রণালী। নেক্সট, নিচের কোনটা আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? ফার্সি, ফার্সি, ফার্সি। নেক্সট, বাদামি বায়ু কথাটি ব্যবহার করা হয়েছে? আলোক রাসায়নিক ধোঁয়াশা, অপশান সি। নেক্সট, কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হলো 0, ওজন হলো 0। নেক্সট, সরি এখানে মনে হয় একটা প্রশ্ন বাদ গেল, দেখে নিচ্ছি। না, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? চৌধুরী রহমত আলী। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, রাশিয়ায় অবস্থিত, রাশিয়া, রাশিয়া। এটা হবে 4, বলছে দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কত না 4 মিনিট। নিম্নলিখিত কোন নেতার জন্মদিনে ভারতের শিক্ষক দিবস? এটা আমরা সবাই জানি 5ই সেপ্টেম্বর পালনও করি। নিচের কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে? 7ই এপ্রিল। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কি? হরিজন পত্রিকা আর ইয়ং ইন্ডিয়া পত্রিকার, হরিজন আর ইয়ং ইন্ডিয়া। গ্রামী পুরস্কার কে দিয়েছিল? মানে কিসের, সরি আমি ভুল বলে ফেললাম, যে কিসের ক্ষেত্রে যে সম্পর্কিত? গান, পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট, স্বচ্ছ আকাশকে স্বচ্ছ নীল দেখায় কারণ আলোর বিক্ষেপণ, বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট দেখে পড়েছি আমরা। নেক্সট, কার রাজত্বকালে ইবন বতুতা ভারত পরিদর্শন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তো আপনারা কমেন্টে জানাবেন ইবন বতুতার লেখা গ্রন্থটার নাম কি। নেক্সট ও লাস্ট প্রশ্ন, কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? এটা হবে পাইরোমিটার। আর একবার দেখে নিন যে কোশ্চেনগুলো সব ঠিক আছে কিনা। একটা প্রশ্ন সম্ভবত বাদ গেছে, এটা আমি স্টুডেন্টদের কাছে খবর নিলাম যে প্রায় সবাই ভুল করেছে, তো উত্তরটা বলে দিচ্ছি। এই যে এখানে এই প্রশ্নটা বাদ গেছে। নিচের কোনটি ভারতের একটি গভীর জলের? এটা হবে বিশাখাপত্তনম, এটা হবে বিশাখাপত্তনম। তো আজকের পর্যন্ত এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।